যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না। কেন? বেনামাজির সাথে বিয়ে বৈধ নয়। যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না। কেন? বেনামাজির সাথে বিবাহ হবে না। স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে, দুজনকে আলাদা করে দিতে হবে। কেন? এটা হলো অটো তালাক। আল্লাহর নবী বলেন, তিরমিজি 2618 নম্বর হাদিস, বাইনাল কুফরি ওয়াল ঈমান তারকুস সালাহ। নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো নামাজ। যারা নামাজ পড়ে ওরা হলো ঈমানদার, যারা নামাজ পড়ে না ওরা হলো কাফের। তিরমিজি 2621 নম্বর হাদিস, আলাহাদুল্লাযী বাইনানা বাইনাহুমুস সালাহ ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মধ্যে তাদের মধ্যে ব্যবধান হলো সালাত। আমরা যারা ঈমানদার তারা সালাত আদায় করি, তারা যারা কাফের তারা সালাত আদায় করে না। ইবনে মাজাহ 1080 নম্বর হাদিস, লাইসা বাইনাল আবদ ওয়াশ শিরক ইল্লা তারকুস সালাহ ফাইজা তারাকাহা ফাকাদ আশরাক। নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, একটা কাফের, এদের মধ্যে পার্থক্য হলো সালাত, নামাজ। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল, যে ব্যক্তি সালাত ছেড়ে দিল, ওই ব্যক্তি শিরক করলো। তার মানে সালাত ছেড়ে দেওয়াও এক প্রকারের শিরক। এক শ্রেণীর লোকেরা বলে নামাজ আদায় না করলে কাফের হয় না, যারা সালাত অস্বীকার করে তারা কাফের। আমি তাদেরকে বলতে চাই, কোন আয়াতে কোন হাদিসে আল্লাহর নবী বললেন যারা অস্বীকার করলো তারা কাফের? এরকম কথা তো বলেনি। কোন আয়াত কোন হাদিসের দ্বারা আপনি বুঝতে পারলেন এটা ছোট কুফর? আল্লাহর নবী তো একথাও বলেননি। তিনি বলেছেন ইন্না বাইনার রাজুল, নিশ্চয় একটা ব্যক্তি, একটা মুশরিক, ইন্না বাইনার রাজুল, রাজুল শব্দের আগে আলিফ লাম আছে, আর কুফর, কুফর শব্দের আগে আলিফ লাম আছে, আর শিরক, শিরক শব্দের আগে আলিফ লাম আছে। তার মানে মারেফা, যারা সালাত আদায় করে না ওরা পরিষ্কার কাফের, ওরা পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। ওরা পরিষ্কার কাফের, পরিষ্কার মুশরিক, এতে কোনো সন্দেহ নাই। যারা সালাত আদায় করে না, শুধু তাই নয়, যারা সালাত আদায় শিরক করে নাই। অথচ ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসে এসেছে যারা সালাত ছেড়ে দিল ওরা শিরক করলো। এটা হলো রাসূলের ফতোয়া, সাহাবীদের ফতোয়া। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, মান তারাকাস সালাহ ফালা দীন লাহু, যারা সালাত আদায় করে না তাদের দ্বীন ধর্ম নাই। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, লা ঈমানা লিমান লা সালাতা লাহু, ওই ব্যক্তির ঈমান নেই যেই ব্যক্তি সালাত আদায় করে না। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মাল্লাম ইউসাল্লি ফাহুয়া কাফিরুন, যারা সালাত আদায় করে না এরা হলো কাফের। আবু দারদা রাদিয়াল্লাহু আনহু এই কথা বললেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নেই যে ব্যক্তি সালাত আদায় করে না। এটা হলো সাহাবীদের ফতোয়া। পরবর্তী প্রজন্ম তাবি আব্দুল্লাহ বিন শাকিক তিনি বলেন, কানা সাহাবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারাউনা শাইআম মিনাল আমাল তারকুহু কুফরুন গায়রাস সালাহ। সাহাবীরা আমলের মধ্যে কোন আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, একমাত্র সালাত ছাড়া। কেউ যদি সালাত ছেড়ে দিত তাহলে সাহাবীরা তাদেরকে কাফের মনে করত। রাসূলের ফতোয়া, সাহাবীর ফতোয়া, তাবির ফতোয়া প্রমাণিত হয়ে গেল। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যারা সালাত ত্যাগ করলো ওরা কুফরি করলো, আর এই কুফরির কারণে ওরা কাফের হয়ে গেল। আর ইসলামী শাসক থাকলে ওদের হত্যা করা বৈধ হয়ে গেল। তার উসুলুস সুন্নাহ আকীদার কিতাবের মধ্যে তিনি এই আকীদা পরিষ্কার করেছেন। তার মানে যারা সালাত আদায় করে না তাদের ইসলামে কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। তারা হলো বেনামাজি, তারা হলো কাফের, তারা হলো মুশরিক। এজন্য আধুনিক যুগের যারা ইসলামিক পণ্ডিত তারা বলছেন যে লোক সালাত আদায় করে না, সে যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বেনামাজি বাপ মেয়েকে বিয়ে দিতে পারে না, বাপ হয় উকিল, কিন্তু বাপ যদি মেয়েকে বিয়ে দেয় তাহলে বিয়ে হবে না। বাপ সালাত আদায় করে, সন্তান সালাত আদায় করে না, তাহলে বাপ সন্তানকে সম্পত্তি দিতে পারবে না। সন্তানকে যদি বাপ সম্পত্তি দেয় তাহলে সন্তানকে সম্পত্তি দেওয়ার কারণে বাপ হবে পাপী, গুনাহগার, অতএব সন্তান সম্পত্তি পাবে না। যেই ছেলে সালাত আদায় করে না ওই ছেলের সাথে কোনো মেয়েকে বিয়ে দেওয়া যাবে না।
কেন বেনামাজির সাথে বিয়ে বৈধ নয়? যেই মেয়ে সালাত আদায় করে না ওই মেয়ের সাথে কোনো ছেলেকে বিবাহ করানো যাবে না। কেন বেনামাজির সাথে বিবাহ হবে না? স্বামী সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না। তাহলে তাদের দুজনকে বিচ্ছিন্ন করে দিতে হবে, দুজনকে আলাদা করে দিতে হবে। কেন? এটা হলো অটো তালাক। এক তালাক, দুই তালাক, তিন তালাক বলা লাগে না। একজন সালাত পড়ে আরেকজন পড়ে না, তাহলে তাদের বিবাহ আলাদা করে দিতে বলেছেন আল্লাহ সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে। যারা সালাত আদায় করে না তাদের জানাজা নেই, কেউ তাদের জানাজা পড়তে পারবে না। জানাজা তো অনেক দূরের কথা। বেনামাজি মারা গেলে তার জন্য কাফনের কাপড় কেনা যাবে না। বেনামাজি মারা গেলে তাকে গোসল দেওয়া যাবে না। বেনামাজি মারা গেলে তার জন্য কবর খনন করা যাবে না। বেনামাজি মারা গেলে তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। বেনামাজির কোনো জানাজা নেই। যত মানুষ, যত নেতা, যত নেত্রী, যত ব্যক্তি, যত বর্গ বেনামাজির জানাজা পড়বে তত মানুষ পাপীতে গণ্য হবে। কেন তারা বেনামাজির জানাজা পড়বে? বেনামাজির কোনো সালাত নেই। আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে চায়, আল্লাহ অনুমতি দেয় না। আল্লাহর নবী মায়ের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী বাপের জন্য দোয়া করতে পারে না, আল্লাহর নবী চাচার জন্য দোয়া করতে পারে না। আপনি কেন বেনামাজির জন্য দোয়া করলেন? বেনামাজির জন্য দোয়া নেই। মানুষ বলে বাংলাদেশে যেদিন ইসলামী রাষ্ট্র কায়েম হবে ওই দিন নামাজি তৈরি করা যাবে। আমি বলি তা নয়। বাংলাদেশের হুজুররা যেদিন ঠিক হয়ে যাবে তারা কোরআন এবং সুন্নাহ মেনে চলবে আর বলবে আমরা কোন বেনামাজির জানাজা পড়ব না, তখন বাংলাদেশে কোনো বেনামাজি থাকবে না। এই স্লোগান তাদের দিতে হবে, এই স্লোগান হুজুরদের দিতে হবে, এই স্লোগান আলেমদের দিতে হবে। ঠেকিয়ে বসে থাকার কোনো মানে নেই, ওজোর দেওয়ার কোনো মানে নেই। আমরা বেনামাজির জানাজা পড়ব না, আমি পড়ি না, আপনি পড়বেন না। দেখবেন বেনামাজি ঠেকায় পড়ে ও 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়বে।